সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আরে কবর যদি ছাও উজালা আরে দুরুদ বানাও গলার মালা সে কবরে তাকবা বালা সে কবরে তাকবা বালা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আরে ওরে যাও রে আজকের মাহফিলের হাওয়া ওরে যাও রে মদিনা আমাদের দুরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি আরে আমার নবীরে পাইতে হলে আরে কামিল ফিরের দয়া চাই আমার নবীরে দেখিতে হইলে আমার মুর্শিদ কেবলার সন্ধান চাই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মা'দ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। আরে আল্লাহ আল্লাহ জিকির কর কলবে মাওলার কিয়াল কর আরে কালব হবে উজালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে? জিকিরে মুমিনের কলব পরিষ্কার হয়। কি হয়? কলব পরিষ্কার হয়। যেমনি করে কামারের দ্বারে গেলে একটি জংকার ধরা একটি লোহাকে আগুনের ভিতরে জ্বালিয়ে যেমনি করে সেই আগুনটার মধ্যে জ্বালাইতে জ্বালাইতে তা একবারে আগুনের মতো লাল করে দেয়, আর যেমনি করে আতুর দিয়া সেই
লোহার মধ্যে বাড়ি দেয়, লোহার মধ্যে বাড়ি দেওয়ার সাথে সাথেই সেই তামার সেই লোহার জঙ্কারগুলো যেমনি ছিটিয়া যায়, মোমেন বান্দা জিকির করলে মোমেন বান্দার কালো কলবের ভিতরে যে কালো ময়লা জমছেন সেই ময়লাগুলো আল্লাহর জিকিরের দ্বারা কি করে সইরা যায়। সুবহানাল্লাহ। আবার জিকির করলে আরশে আজিম লৌহে মাহফুজ সেখানে একটি কাম্বা আছে। কি কাম্বা? নূরের কাম্বা। কি আর কাম্বা? নূরের কাম্বা। যখন বান্দায় জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, যখন জিকির করে আল্লাহ 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 আল্লাহ, তখন সেই আরশে আজিমের কাম্বাটা কি করে স্থির থাকতে পারে না, সেই কাম্বাটা কাঁপতে থাকে। তখন আল্লাহ ডাক দেয়া কয়, হে তুমি কেন কাঁপতেছো? তখন বলে, আল্লাহ তোমার বান্দারা, তোমার মোহাব্বতের বান্দারা তোমার নামের জিকির করতেছে, সেই আশকের কারণে আমি কাম্বা স্থির থাকতে পারি না। কন্যা আল্লাহু আকবার। আমরা জিকির করতে চাই কি চাই না? আমার আল্লাহ তাআলা বলে যে এই যে একটি মাহফিল, এটা কি একটি জান্নাতের বাগান। এই মাহফিলটা কি একটা জান্নাতের বাগান। আমার আল্লাহ তাআলা বলে, আমি প্রত্যেক মাহফিলেই বলি যে যারা এই দিনই মাহফিল, রিসালাতের মাহফিল, ওলিয়া উলিয়ার মাহফিল, মিলাদ কিয়ামের মাহফিলে বলে যারা আসে, আমি আল্লাহ তাআলার প্রত্যেকের গুনাহ মাফ করে দেই। কন্যা সুবহানাল্লাহ। তো এই সমস্ত মাহফিল আমার আল্লাহ তাআলা বলে, যখন বান্দা রাস্তা দিয়ে ঘর থেকে বাইর হয়, জানি আজকে সেই মাহফিলে যাব, তখন আমার আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা আল্লাহর তরফ থেকে কি করে পাঠান। কন্যা সুবহানাল্লাহ। যখন পাঠান তখন আল্লাহ তাআলাকে ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ তুমি কেন আমাদেরকে পাঠাইতেছো? বলে, হে ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা যাও সেই কি আপনাদের গ্রামের নাম জানি কি, সেই কৃষ্ণফুলের গ্রামে একদিনের রিসালাতের আমার নবীর প্রেমিকেরা, আমার প্রেমিকেরা, অলি প্রেমিকরা, হুসাইনি প্রেমিকরা, আশিকরা সেখানে একটা আশিকের মেলা জমায়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। সেই মেলার মধ্যে যারা রওনা হইতেছে তাদেরকে দেখে রাখো, আর তাহাদের নামটা সেই ফেরেশতারা বলে তাহাদের নামটা লেখা রাখো, যেন কাল হাসরের ময়দানে যখন কেউ থাকবে না তখন বলতে পারবে যে আমি আল্লাহ তোমার আশিক হইয়া, তোমার নবীর আশকে পাগল হইয়া, আশিক রাসূল সাজিয়া আমি তো সেই জান্নাতের বাগানে গিয়েছিলাম। আল্লাহ তুমি তো আমার নামটা তোমার খাতার ভিতরে তুলেছো। আল্লাহ যখন বলবে, হে ফেরেশতা দেখো তো বান্দার নাম আছে কি নাই, তখন আল্লাহ তাআলা বলবে ফেরেশতাদের যে আল্লাহ নাম তো আমরা অনেক আগেই লিস্ট করেছি, বলো তাহাকে দরিয়া আমার দয়াল নবীর মহব্বতে তাহাকে জান্নাতে ঢুকায় দাও। কন্যা সুবহানাল্লাহ। আরো জানেন কি সুন্দর ঘটনা, সুন্দর মহব্বতের ভালোবাসার আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা তুমি আমার প্রত্যেকটা বান্দারে যখন ঘর থেকে বাইর হবে প্রত্যেকটা বান্দারে পাক বানায় দাও। কন্যা সুবহানাল্লাহ। কারণ আমরা প্রত্যেকেই নাপাক, যার গুনাহ আছে সেই নাপাক। কন্যা ঠিক না বেটি? আমরা যাহার গুনাহ আছে প্রত্যেকেই নাপাক। তখন আমার আল্লাহ বলে, হে বান্দা তুমি আমার বান্দা, হে ফেরেশতারা আমার বান্দাকে তোমরা পাক বানায় দাও। কন্যা আল্লাহু আকবার। তখন কি করে তারা সেই ফেরেশতা প্রত্যেকটা গুনাহ কানা নিয়া তে জুলির মাঝে ভরিয়া সেই ফেরেশতা কি করে দাঁড়ায় থাকে। কি করে দাঁড়ায় থাকে। তখন যখন আসে মাহফিলে তখন কি করে সব গুনাহ সেই ফেরেশতার রাইকে দিয়া পাক বানায় পাঠা। তখন যখন আবার মাহফিল শেষ করে ফিরবেন তখন আল্লাহ জিগাইবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি তো পাঠাইছিলা বান্দার গুনাহ কানা আমরা রাখবো বলে, এখন তো বান্দা তোমার আবার ফিরে আসতেছে, থেকে সেই গুনাহ কানা এখন কি করব? তখন আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে আমার বান্দা যেই মাহফিলে আজকে গেছে সেটা কোনো সাধারণ মাহফিল না, সেটা কোনো সাধারণ মাহফিল না, সেটা হলো আমার বন্ধু, আমার বন্ধুর মহব্বতের মাহফিল, আমার ওলিয়া উলিয়ার মাহফিল, আমার বন্ধুদের মাহফিল। এই মাহফিল থেকে বান্দা আবার ফিরে আমার বান্দার গুনাহ জানা
আমার বান্দারা ফিরায় দিস না, প্রত্যেকটা গুনাহ জাহান্নামের আগুনে নিক্ষেপ করায় দে। কোন আল্লাহু আকবার। কি আমরা যখন মাহফিলে ঢুকছি আমাদের প্রত্যেকের গুনাহ কি হয়ে গেছে? মাফ হয়ে গেছে। কোন আল্লাহু আকবার। আমরা সবাই কি পাক? কি আমরা সবাই পাক। আমরা এখানে এই যে কানকা শরীফে আসলাম, হ্যাঁ আমরা এখানে আইসা বৈশা দয়াল নবী কামলাওয়ালা মদিনাওয়ালা নূরওয়ালা মদিনার জ্যোতি নূরের বাতি আমার দয়াল নবীর উম্মত হইছি। আবার আখেরি জামানার শেষ নবী, সেই নবীর উম্মত হওয়ার কারণে মাহফিলে আসতে পারছি, বসতে পারছি। কথা যারা অতীত বইলা গেছেন, যারা আমার পরে আসবেন, আসা শুরু হবেন, শুনবেন, আমাদেরকে এই মাহফিলে ইন্তজাম করার জন্য সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। তা আমরা আমার ভাই হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাদের নেসারি সাহেব উনি বইলা গেছেন যে কিছু মা বাবার কথা বলতে। কি বলতে? মা বাবার কথা বলতে। যে ভাই কি বলবো আমি মা বাবার কথা, কারণ এই সমাজে এখন কিন্তু মা বাবার দাম নাই, ঠিক না বেটি? মা বাবার দাম নাই, মা বাবার দাম একবারে কমে গেছে। তা মা বাবার কিরকম দাম? ছোট্ট একটা কথা দেখেন, আমার আল্লাহ তাআলার দরবারে, আল্লাহর রাসূলের দরবারে, যেটা আল্লাহ রাসূলের দরবার সেটাই আল্লাহর দরবার। কন্যা সুবহানাল্লাহ, ঠিক না বেটি কথা? আমার আল্লাহ তাআলার বন্ধুর দরবার, আমার দয়াল নবী মায়ার নবী একদিন প্রত্যেক সাহাবাদেরকে নিয়ে মিটিং করে। কি করে? মিটিং করে। সেই মিটিং এর মধ্যে একজন সাহাবা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আমার আল্লাহ তাআলার হাবিব সেই মিটিং এর মধ্যে সেই আমার আল্লাহ তাআলার সাহাবী দাঁড়াইছে। দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও রাসূলুল্লাহ নবী, আমি বলতে চাই, আমি অনেক বছর হয়ে যায় যাবত, অনেক দিন হয়ে যায় আমি মান্নত করছিলাম যদি আমার এই রূপটা ভালো হয়ে যায় তাহলে আমি আল্লাহর কাবা ঘরে যা সুমা দেম। কন্যা সুবহানাল্লাহ। তখন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা অনেক দূর, যাইতে পারি না, সুমাও দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করব আমি? তখন আমার আল্লাহ রাসূলের জবাব দিব, জিবরাইল পাঠাইছে আমার আল্লাহ, হে জিবরাইল যাও আমার বন্ধুর কানে কানে জানা দাও যে দুনিয়াতে ওর মা বাইসা থাকে। আল্লাহ রাসূল বলতেছেন তোমার মা যদি দুনিয়ায় বাইসা থাকে সেই তোমার মার কদমে যায় সুমা দেও, তাহলে কাবার দরজায় সুমা হইয়া যাবে। দেখছেন মা কত দামি? হ্যাঁ, মা কত দামি। বলছেন যে মার কদমে সুমা গাইলে কানা কাবাই সুমা হয়ে যাবে। সেই মা আজকে কেন দাম নাই? দাম থাকবে না কেন? থাকবে না সেটাও বলবো। কারণ হলো আমি অতীতকালে যখন আরো ছোট ছিলাম তখন ঈদের জামাত পড়তাম। ঈদের জামাত পড়িয়া কি করতাম? মার পায়ে তাজিম করতাম, মার পায়ে ধরিয়া সালাম করতাম। করছেন না আপনারা? আমি কিন্তু করছি। যখন ছোট ছিলাম তখন মার পায়ে ধরিয়া কি করছি? সালাম করছি। হ্যাঁ, আজকের এই জামানাতে সালাম মাতার নিশানই সেজদা হইয়া যায়। মাথা নুয়ানো সেজদা হবে। যদি মাথা নুয়ানো সেজদা হয়ে যায় তাহলে আমার মা বোনরা চুলার মাঝে ফুক দিতে পারবে না, মাথা নেওয়া কারণ সেজদা হয়ে যাবে। আমার ভাইয়েরা বন্ধ ধান লাগাইতে পারবে না, ক্ষেতের মধ্যে কৃষি কাজ করতে পারবে না, কারণ যখন কুদাল দিয়া কূপ দেয় তখন মাথা নিচু করতে হয়, তখনও সেজদা হয়ে যাবে। ঠিক না বেটি? তাহলে আমাদের এই জামানায় সেজদা বলিয়া সেই তাজিমকে
উঠায় নিছে। কি করছে? উঠায় নিছে। কারণ এটা মাথা নওয়াইলেই সেজদা। তখন অহন কি বা করছে? আসসালামু আলাইকুম, এটা বললেই হবে। সালাম তো দিতেই হবে। হ্যাঁ, সালাম হলো নবীর শেখানো এক স্মৃতি। কথা শুরুর আগে সালাম দেওয়া যে তার নীতি। কন্যা সুবহানাল্লাহ। এটা আমার দয়াল নবীর কি একটা স্মৃতি। সালাম প্রত্যেকেরই দিতে হবে। কিন্তু ভাইয়ারা, আমার বন্ধুরা, আমার যুবক তরুণ ভাইয়ারা, আমিও একজন যুবক। আপনারা যেমন নবী প্রেমিক, অলি প্রেমিক, হাসেনি হুসাইনি সৈনিক, আমি এমনিও নবী প্রেমিক, অলি প্রেমিক, হাসাইনি হুসাইনি সৈনিক। কিন্তু ভাই দেখেন, আজকে অনেকেই আমার বাড়িতেও, আমার এলাকাতেও আছে, অনেকেই কি করে, ওরা আমার এলাকার মধ্যে মৌলবী ভরা, তবু দেখেন মারে বাদ দেয় না, মারে কি করে না, দেখে না, তবু তো মৌলবী, তুমি যে মৌলবী বা করছিলা, মাথা নেওয়াইলেই সাজদা হয়ে যাবে। তা আজকে যে সালাম দেয়, মাথা নেওয়ানি, তোমার কাছে মাথা নেওয়ানি বেদা, সালাম দেওয়া উত্তম, তাহলে সালামের গুণে তো মারে বাদ দেয় না, বাপেরে বাদ দেয় না। কেন আজকে দেয় না? যখন মাথা নেওয়ানি ছিল তখন মার খুব দাম ছিল, বাবার খুব দাম ছিল। হ্যাঁ, আত্মীয় স্বজন, মুরব্বী যারা, তার অনেক দাম ছিল। কারণ আজকে দেখেন, আজকে যেমনি একটা মিটিং সাজায় মুরব্বীরা থাকবে এক সাইডে, স্যাংরা যুবক থাকবে এক সাইডে। কারণ মুরব্বীরার দাম নাই, কারণ হলো মুরব্বীরার দাম নাই, স্যাংরার বহু দাম। হ্যাঁ, এই জন্য এই যে যমুনা ফেসনা ফাসাতের যমুনা, এই জামানায় ইমানটা রাখতে অনেক কঠিন হয়ে যাবে। মা বাবাকে দেখতে, খাওয়াইতে, চিনতে অনেক কঠিন হয়ে যাবে। কারণ আপনি আমার ভিতরে এমন জিনিস, এমন ভাইরাস ঢুইকা পড়ছে, সেই ভাইরাসে আজকে আমার ভিতরে, আপনি আমার ভিতরে জাহিলিয়াতের চরিত্র ঢুকাইছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কথা বলতে অসুবিধা হইতেছে? ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। এটা কোনো সাধারণ একটা মাহফিল না, এটা হলো নবীর রিসালাতের মাহফিল। হ্যাঁ, নবীর মাহফিল, আশিকে রাসূলদের মাহফিল, অলি প্রেমিকদের মাহফিল। এখানে অনেক দামি একটা মাহফিল। কেমনি করে আপনাকে আমি বুঝাইতে চাই, কেমনি করে আপনাকে বুঝাবো? কারণ এই মাহফিলের অনেক দাম, অনেক মূল্য। যেদিন এই মাহফিল থাকবে না, যেদিন এই নবীরা থাকবে না, যেদিন নবী প্রেমিকরা থাকবে না, যেদিন অলিরা থাকবে না, যেদিন আশিকের রাসূলরা থাকবে না, হাসাইনি সৈনিকরা থাকবে না, হুসাইনি সৈনিকরা থাকবে না, সেদিন দেখবেন ইমান লইয়া কারাকারি। ইমান লইয়া কারাকারি। কারণ এখনো আছে তাহা কালিও কারাকারি। যখন একবারই থাকবে না, এই মাহফিল হবে না, তখন কিরকম হবে সেটা নিজে চিন্তা করে ভাবেন। হ্যাঁ, বুদ্ধিমান মানুষ হইলে অল্প কথাই বুঝে, ভালো একটা কচু হইলে অল্প জালেই হিজে। ঠিক না বেটি? আমরা এখানে যারা আসছি প্রত্যেকে আমার যুবক ভাইয়েরা, আমার ছোট আছেন, আমার বড় আছেন, মুরব্বী বাবাজিরা আছেন, আমরা প্রত্যেকেই আমাদের মা বাবাকে হ্যাঁ তাজিম করব। সেজদার মাকসুদ আল্লাহ, তাজিমি নূরে মুহাম্মাদি। তাজিমের তাজিম হলো সম্মান, তাজিম হলো ইজ্জত। যেন মুরব্বী বৈশা রয়েছেন, ওনাকে আমি তাজিম করলাম, এটা বেদাত না। তাজিম সব জায়গায় করা যায়, কিন্তু সেজদা করা যাবে না। সেজদার কয়েকটা কারণ আছে, তাহলে সেজদা হয়ে যাবে। আর সেই মেয়ে যেখানে দাঁড়াইলে মাথা নামাইলেই যদি সেজদা হয়ে যাইতো, তাহলে আমরা চলতে পারতাম না, কাজ করতে পাইতাম না, তাও খাইতেও পাইতাম না। ঠিক না বেটি? কারণ সব জায়গায় সেজদা। তখন বৈশা থাকলো, বৈশা তাহা লাগলোই, কারণ সেজদা হয়ে যাইব, শুইতে গেলেও সেজদা হইব। ঠিক না বেটি? আমার ভাইয়ার, আমার বন্ধুরা, আমার যুবক তরুণ ভাইয়েরা, হ্যাঁ, এইসব না ভাবিয়া দেখেন আপনার আমার আগে কি হইতেছে, পিছনের কথা বাদ দেন, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন যে হ্যাঁ আমি কি করতেছি, আমি কি কিসের মধ্যে যাইতেছি। হ্যাঁ, আমার মা আজকে ঘরের মধ্যে দেখেন, যার মা নাই সে বুঝে মার কত বেদনা, যার বাবা নাই সে বুঝে বাবার কত বেদনা। এমনও আছে হতভাগা, মাও নাই বাবাও নাই। ঠিক না বেটি? এমনও হতভাগা আছে, মাও নাই বাবাও নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, মা কত দামি, বাবা কত দামি। আমার আল্লাহ তাআলা বলতো
আমি যদি দুনিয়াতে সেজদার অধিকারী দিতাম, তাহলে আমি সেজদার অধিকারী একমাত্র তার মারে দিতাম। আমার পরে আমার আল্লাহর ঘরে কারে মার ভাঙা সেজদার অনুমতি আল্লাহ কিন্তু দিত, কিন্তু দেয় নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার মহব্বতের ভাইয়েরা গো, ও ওলি প্রেমিক ভাইয়েরা, হুসাইনি সৈনিক ভাইয়েরা, এখানে যারা আসেন, যারা বসেন, প্রত্যেকেরই কপালের দরকার। যাদেরকে আমার আল্লাহ ভালোবাসে, মহব্বত করে, আমার আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ যারে ভালোবাসি, যারে মহব্বত করি, আমি আল্লাহ যারে ভালোবাসব, যারে মহব্বত করি, আমি আল্লাহ তার জীবনে আমি একজন মুর্শিদ দান করি। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলে, আমি যারে ভালোবাসি না, মহব্বত করি না রে, তার জীবনে আমি আল্লাহ কোনো ওলি, কোনো বুজুর্গ দেব না। আল্লাহ কুরআনের কথা, এই যে ওলি আল্লাহ প্রত্যেকে আল্লাহর তরফ থেকে আসছেন, ঠিক না বেটি? আমার কথা না, আল্লাহর কুরআনের কথা। আল্লাহ বলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে কিতাবে কোনো সন্দেহ নাই, যে কিতাবে কোনো সন্দেহ নাই, সেই কিতাব থেকে আমার আল্লাহ বলছেন, সেই কিতাব থেকে ওলির কথা বলল, সেই কিতাবের বাদ থেকে আমার আল্লাহ তাআলা ওলির কথা বলল, মার কথা বলল, বাবার কথা বলল, না আমাদের সবার কথা বলল। যেই কিতাবে কোনো সন্দেহ নাই, আল্লাহ পরেও লেখছেন সন্দেহ নাই, শেষাও লেখছে সন্দেহ নাই, সেই কিতাবের কথা যদি আপনারা বাদ দিয়ে দেন, সেই কোরআনের কথা বাদ দিয়ে দেন, কারণ আমার নবী বলে গেছেন, বহু বহু বছর আগে বলছেন যে যখন এই দেশের মাঝে কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে, তখন ঘরে ঘরে মসজিদ হবে, ঘরে ঘরে মৌলবি হবে, ঘরে ঘরে হাফেজ হবে, ঘরে ঘরে দাউরা হাস, মুফতি হাস, মানে ঘরে ঘরে মৌলবি। আমার আল্লাহ তাআলা বলছেন, অনেক বছর আগে বইলা গেছেন, ঘরে ঘরে মসজিদ হবে। আমি ওই দিন গাউসুল আজম জামে মসজিদ বাজিতপুর, সেখানে এক কাতারে 10টা মসজিদ, এক কাতারে 10টা মসজিদ। মানে মনে করেন আমার সাথে ঝগড়া লাগছে, লাগে হ্যাঁ একটা দেখছি, আমি একটা দিয়েছি, ঘরে ঘরে মসজিদ। হ্যাঁ, আমার সব আল্লাহ রাসূল, হ্যাঁ দয়াল নবী, মায়ার নবী, জিন্দা নবী, এখনো যা হবে সব বলতে পারে কি পারে না? যাবতীয় হয়ে গেছে, সব বলতে পারছেন না, পারছেন না। কিন্তু আমার নবী সব দিক দিয়েই বইলা গেছেন, কিন্তু আমাদের বলছেন ঠিক আছে, সব জায়গায় আছে, কুরআনেও বইলা গেছেন, হাদিসেও বইলা গেছেন, কিন্তু আমাদের বুঝাইছে ঠিকই, কিন্তু আমরা বুঝছি বেটি, ঠিক না বেটি? আমরা বুঝছি বেটি। এই জন্যে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, যেমনি কইরা গরম একটা আংরা হাতির তালাক নিলে যতটুকু কষ্ট হয়ে যাবে, হ্যাঁ এমনি করে আপনি আমার ইমানটা ধরে রাখতে তার থেকে দ্বিগুণ কষ্ট হবে। কারণ হলো এই যে জামানাটা, এই অত্যন্ত একটা নসিবতের জামানা, এই জামানা অত্যন্ত একটা নসিবতের জামানা। এই জামানায় মানে কাউরে কাউ চিনবে না। কারণ দেখেন, আপনি চোখের সামনে যদি আপনি ভাইবা দেখেন আপনার আমার আত্মীয়রাই যারা খুব সম্পদশালী, তারা আমাদেরকে চিনে না। যারা সম্পদশালী কি তারা কিন্তু ভুলে গেছে, যদি জিজ্ঞানি যা কি গো চাচা ভালো আছেননি, শেষ জিগাই না। যারা সম্পদশালী তারা ছুটুই পালা দেয়। আমার আল্লাহ তাআলা বলে, যারা দাম দেয় না, হ্যাঁ যারা বড় লোক হয়ে গেছে,
ছোটটারে দাম দেয় না, মারে আশ্রমে ফালাইয়া রাখছেন, বাবারে আশ্রমে ফালাইয়া রাখছে। আল্লাহ বলে তুমি যা তোমার মার সাথে করলা, বাবার সাথে করলা, তোমার জন্য আমি কামলা রাখছি। রাখছে না? সবার জন্যই কিন্তু রাখছে। আপনি আমার সবার জন্য কামলা আছে, আছে না নাই? আমি যেমনি করে মারে যেই চরিত্রই দেখবা, এমনি করে আমার সন্তান আমার জন্য আমার লাগিয়া মা এই চরিত্রই দেখবো। ঠিক না বেটি? হ্যাঁ, আমার আপনার জন্য কামলা কিন্তু রাখা আছে। এটা ভাবেন না যে আমি যা করবাম ওইটা যাইগে মইটা যাইগে না, এটা চলবে না। আমার আল্লাহ তাআলা যখন আদমরে বানাইতে লইছেন, তখন ফেরেশতারা আল্লাহ তুমি যেই বান্দারে পাঠাইবা সেই বান্দা তো যায় ফিতনা ফাসাদ বাজাইবে, হ্যাঁ দুনিয়াতে গিয়া কার্য ঝগড়া করবে। আমার আল্লাহ কয় এই ফেরেশতা আমি যা জানি তোরা তা জানোস না। কি জানোস না? আমার আল্লাহ তাআলা কি করছেন? আমাদেরকে এত সুন্দর করিয়া সাজাইয়া দুনিয়ায় পাঠাইছে। কিসের জন্য? পরের হক মাইরা খাওয়ার লাগিয়া, হ্যাঁ মা বাবার না দেখার লাগিয়া। আমাদের প্রত্যেকেরই হ্যাঁ সুন্দরভাবে চলার মতো তৌফিক আমাদের আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেরই ইমানি একিনের সহিত চলার মতো বোঝার মতো তৌফিক দান করুক। মা বাবার খেদমতে মজবুত তাহার মতো তৌফিক দান করুক। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা সহিহ দান করুক। আমাদের হুজুর আয়েশা গেছেন, হ্যাঁ আমরা প্রত্যেকেই আমরা যা বললাম আমি আমাদের ভুল বেয়াদবি হইলে আমার মাফ করে দিয়েন। আর আপনাদের সন্তানের মতোই আমি বুঝছেন, আমার জন্য প্রত্যেকে দোয়া করবেন। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।